দুর্যোগের মধ্যে পড়ে তখন মানুষ সাহায্য চায়। এটা তো দেশের দুর্যোগ না, এটা অ্যাক্সিডেন্টকে সুন্দরভাবে ট্যাকেল দেওয়ার জন্য গভর্নমেন্ট আমি মনে করি এনাফ। ভাই, মানুষ মারা গেলে 200, কিন্তু 25 জন যে বললো মিডিয়ার সামনে, এই বিষয় নিয়ে আপনার কোন ধরনের মেসেজ থাকতে পারে? একজাক্টলি সংখ্যাটা তো আমরা জানি না, আমরা নিজেরাও এটা একটা দুয়াশার মধ্যে আছি, যেহেতু জানি না সংখ্যাটা। বাট আমার মনে হয় সরকার এখানে হাইড করার সুযোগ নাই, স্পষ্ট করতেই হবে। কারণ যেহেতু সন্তানের মা বাবা আছেন, অনেক মা বাবাও মারা গেছেন, একজন টিচার মারা গেছেন আমাদের জিয়া রহমান পরিবারের। তার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তার পরিবার যেন তার এই শোক বহন করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন। সে তার নিজের সন্তানের কথা না ভেবে স্কুলের স্টুডেন্টের কথা ভেবে সে জীবন দিয়েছেন। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা আমাদের জাতির জন্য হয়েছে, এত বড় মর্মান্তিক ঘটনা। আমি মনে করি এই যে এখানে স্কুলটা করেছে এটা একটা এয়ারপোর্ট এরিয়ার কাছে, এটা ঠিক না। আর বাংলাদেশ আমরা বললেই তো হবে না, আমাদের অনেকগুলি এয়ারপোর্ট নাই, এয়ারফোর্স এখানে কেন ট্রেনিং দিচ্ছে, এটাও আস্তে আস্তে হবে। বাট ট্রেনিং সেন্টারটা দূরে নেওয়া উচিত, ঢাকার বাইরে। একই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন সচিবালয় কোনো শোক ছিল না। একই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা উপদেষ্টা যে কাণ্ডটা করলো, যে সাধারণ ছাত্রকে যেভাবে নির্মমভাবে সেনাবাহিনী দিয়ে টর্চারিং গুলো করাইলো, নির্মমভাবে পিটাইলো সচিবালয়ের সামনে ভিতরে, বা তাদের লিস্ট করলো, এই বিষয়টা নিয়ে কোনো মেসেজ থাকবো কিনা আপনার? দেখেন, আগের দিন যখন শোক ঘোষণা করা হলো দুপুরে, শোকের সাথে সাথে বলা উচিত ছিল আগামীকাল সারা বাংলাদেশে পরীক্ষা স্থগিত। সেই স্থগিত ঘোষণা ছিল রাত্রি 3টার সময়। রাত্রি 3টার সময় কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ, কোনো স্বাভাবিক মানুষ রাত 3টায় কোনো ঘোষণা দিতে পারে স্কুল বন্ধ? পরের দিন সকালে ঘুম থেকে সব স্কুলের জন্য রওনা দিবেন, আর রাত 3টার সময় ঘোষণা দেয়, এটা একটা খুব খারাপ কাজ করছে সচিবালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত। এটা খুব ওনার কোনো সিদ্ধান্তই ঠিক না। তারপরে ছাত্ররা যে কাজটা করেছে, ক্ষোভে সচিবালয় ঘেরাও করেছে, এটাও ঠিক না। মিছিল দাবি করতে পারে, আন্দোলন করতে পারে, তার মানে সচিবালয়ে একটা সরকারি অফিসে গেট ভেঙে ওর কারা ছিল, ওই ছাত্ররা কারা, ওই মাস্ক পরা কারা ছিল, এই ছাত্রলীগের প্রভাবান ছিল, ওখানে কারা ছিল, এই যে এনসিপির ছেলেরা ছিল, হেলমেট পরা কারা ছিল, পরে তো সব এনসিপি নেতাদের সাথে সবার ছবি বেরিয়েছে। এটা কারা করাচ্ছে? এই বিচ্ছিন্নতা সৃষ্টি কে করাচ্ছে বর্তমানে? এনসিপিকে কে চালাচ্ছে? সরকার। বাংলাদেশে বিচ্ছিন্নতা সৃষ্টি করছে বর্তমান সরকারের ছত্রছায়া থেকে এই দলটি কার? সরকারের বানানো দল। যাদের নিবন্ধন হয় তাদের কিনা সরকার কি করে মিটিং করে? বাংলাদেশে যে 50 বছরের পুরানো দল নিয়েছে তাদেরকে বাদ দিয়া বিএনপির মতো দলের সাথে, জামাতের মতো দলের সাথে একটা বাচ্চাদেরকে নিয়ে আসে মিটিং করে। বা উনি একটা জায়গা কিভাবে পাইছি? যে দলের নিবন্ধনই হয় না, যে দলটির নিবন্ধন হয় সেই দল কিভাবে 3-4টা প্রধান দলের মতন একটা দলের সাথে সে অংশ নিতে পারে? সরকার জাতির সাথে তামসা করতেছে। সরকার পালানোর সুযোগ পাবে না, আমি বলে দিলাম। যে এরকম সরকার চাচ্ছে, যেই তাল বাহানা করতেছে নির্বাচন নিয়ে, জাতিকে নিয়ে, এই সরকার এমন দিন আসবে সামনে পালানোর সুযোগ পাবে না। অসংখ্য ধন্যবাদ। লাস্ট একটি প্রশ্ন আপনার কাছে, এই সংসদ থেকে বেরিয়ে আসার পথ কি একমাত্র নির্বাচন আপনি মনে করেন কি? নির্বাচন একটা জাতির জন্য গণতন্ত্রের একটা চাবিকাঠি। নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। বাংলাদেশে 18টি বছর মানুষ ভোট দিতে পারেনি, সুষ্ঠু নির্বাচন হয়নি। একটা নির্বাচনের জন্যই এই অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়েছে। কিন্তু অনির্বাচিত একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, ওনার একটি দায়িত্ব শুধু হয়েছে, একটি সুন্দর নির্বাচন। ওনার আর দ্বিতীয় কোনো কাজ ওনার না। ওনার কাজ একটি নির্বাচন পরিচালনা করে নির্বাচনের সরকারের ক্ষমতা দিয়ে পদত্যাগ করা, এটাই ছিল ওনার একমাত্র কাজ। উনি সেটা না করে তাল বাহানা, সংস্কার। তুমি কেন সংস্কার তোমাকে কে দিয়েছে? ছাত্ররা বলে সংস্কার, কোন আন্দোলন? ছাত্ররা বলেছে আন্দোলন সংস্কার আন্দোলন করতেছি। ছাত্র আন্দোলন করেছিল একমাত্র কোঠার জন্য। কোঠা তো শেষ, কোঠা তো মেনে নিছে, তোমাদের আন্দোলন তো এখানে শেষ। সরকার বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। তো নির্বাচনের বিকল্প বাংলাদেশে আর কিছু নাই। নির্বাচন যত তাড়াতাড়ি হবে, দেশ আবারও সঠিক পথে আগাবে এবং দেশ সুন্দরভাবে চলবে। অসংখ্য ধন্যবাদ।